আলহামদুলিল্লাহ ৬ রোজা শুরু করছিলাম। আজকের দিয়ে ৬টা রোজা পূর্ণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। শেষ রমজানে একটু ভিন্ন ধরনের একটু ইফতারি তৈরি করার জন্য নতুন আইটেমের একটা পিঠা করতেছি। নতুন বলতে আমি এই পিঠা কখনো খাই নাই, কিন্তু যার এলাকায় তৈরি হয় মানে আমার শ্বশুরবাড়ির এলাকায় এরা তো সবসময় খাইছে। আমার কাছে তো নতুন, তাই না বলেন? তো আমি এই নতুন পিঠা বানাইতে চলে আসলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো এই পিঠা কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটার নাম হচ্ছে পেঁয়াজ রুটি, কিন্তু আমি কিন্তু কখনো খাই নাই। আমি আজকে নতুন বানাবো এবং নতুন খাবো। তো এজন্য কিন্তু এখানে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ আর জিরা আর দারচিনি, এলাচ সব কিছু আমি এখানে পানির মধ্যে দিয়ে দিলাম। সব থেকে বেশি ভালো হয় যদি এই দারচিনি এলাচটা একটু বেটে না মানে পিষে দেওয়া হয়, কিন্তু আমার হাতে ব্যথা পাইছে আমি, তাই এই জন্য আমি পিষতে পারি নাই। এই জন্য আমি আস্তায় দিয়ে দিছি। যখন আমি আটাটা মতে নিছি তখন কিন্তু আমি ওটা ফেলে দিছি। তো এরপরে কিন্তু হলুদ দিয়ে আর কাঁচামরিচ টরিচ দিয়ে একদম সুন্দর করে একটা আটা সিদ্ধ করে নিলাম, কাই বানিয়ে নিলাম। এরপর এখানে এটা মতে নিছি সুন্দর করে। এরপর কিন্তু একটা রুটির মতো বেলে তারপরে আমি পিঠাটা বানাবো। আর একদম কিন্তু সফট বানাইতে হবে, নাহলে কিন্তু যখন ভাজবেন তখন কিন্তু চারিদিক দিয়ে ফাইটা যাবে। আমি কিন্তু একদম আলহামদুলিল্লাহ একদম সুন্দর করে সফট করে একদম বানাই নিয়েছিলাম। বানাই নেওয়ার পর একদম রুটির মতো করে বেলে নেব। রুটির মতো করে পাতলা করব না, আবার একদম মোটাও করব না, এমনভাবে করবে যাতে একদম পারফেক্টভাবে হয়, ভাজলেও যেন না ভাঙে, হালকা করে ফুলে। তো এই তো আমি গ্লাস দিয়ে একদম একটা সাইজ মতো কেটে নিয়েছিলাম। গ্লাস দিয়ে কাটার কারণে কিন্তু একটা সাইজ আসছিলো, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আর এই পিঠাটা কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লাগছে। যারা মিষ্টি খেতে পছন্দ না করে তারা কিন্তু এই পিঠাটা খাইতে পারে না, একদম অনেক ভালো লাগবে। যাই হোক, এখানে কিন্তু লাল শাক রান্না করছিলাম মাছ দিয়ে। এদিকে আমি পিঠাটা বানাই নিছি। এখন কড়াইতে তেল দিয়ে আমি এই পিঠাটা ভাজা নিব। আর একদম বেশিও তেল দিতে হবে না, এরকম কম কম যেন ডুবে এরকম তেল দিলেই কিন্তু এই পিঠাটা একদম হালকা হালকা মুচমুচে হবে। আবার একদম মানে বেশি ওটা একদম কড়কড়া হবে না, এরকম সিস্টেমে ভাজা লাগবে। তো আমি কিন্তু পিঠাগুলো কিন্তু ভাজা নিয়েছিলাম। এক নিমিষে কিন্তু পিঠাগুলো কিন্তু খাওয়াও শেষ হয়ে গেছিলো। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। উল্টায় পাল্টায় একদম পুরীর মতো করে ভাজা নেব। এরকম কিন্তু পুরীর মতো করে ভাজা নিলে অনেক বেশি মজা। যারা ঝালখোর তাদের জন্য কিন্তু এই পিঠাটা একদম পারফেক্ট। আর ঝালখোরদের জন্য কিন্তু আরও একটু বাড়ায় মরিচ দিতে হবে। আমি অতটা ঝালখোর না, এই জন্য আমি মরিচটা একদম কম দিয়েছিলাম একটু। আর এখানে একটা বড় সাইজের বানায় কিন্তু এই পিঠা বানানো শেষ করলাম। এরপরে মাছ ভাজি করে নিব। এইগুলো সিলভার মাছ, এত ছোট ছোট সিলভার মাছ। এই ছোট ছোট সিলভার মাছগুলো কিন্তু ভাজি করে খাইতে বেশি ভালো লাগবে, আর রান্না করলে কিন্তু ভালো লাগবে না এত। সেই জন্য কিন্তু মাছগুলো আমি ভাজি করে নিব। তো মাছগুলো আমি কিন্তু ভাজি চড়াই দিছি। আর এদিকে কিন্তু রান্না বান্নাও শেষ, ইফতারের টাইমও হয়ে গেছিলো। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।